নমস্কার, ঈশানী স্পোকেন প্যাশন থেকে জানাই আপনাদের অনেক ভালোবাসা। আজ বানাবো টমেটোর সস। বাড়িতে আপনি যদি টমেটোর সস এইভাবে বানান 6 মাস রাখতে পারবেন। আমি 1.5 কিলোর মতো টমেটো নিয়েছি। টমেটোগুলো এরকম লাল লাল দেখে আমি নিয়েছি। টমেটো খুবই সস্তা, আপনারা চাইলে এখন অনেক সস করে বাড়িতে রাখতে পারেন। সস খেতে আমার ছেলে ভীষণ পছন্দ করে, তাই আজ একটু বেশি করে বানিয়ে রাখবো। আমি বেছে ভালো করে ধুয়ে নিয়েছি। সব টমেটোগুলো আমি এইভাবে ছোট ছোট করে কেটে নেব, তাহলে খুব সহজে সেদ্ধ হয়ে যাবে। আগে সব সময় টমেটোর সস কিনেই খেতাম, বাড়িতে কখনো তৈরি করা হয়নি। গতবার তৈরি করা হয়েছে, আজ তৈরি করব। আর সবগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। উনানটা ধরে নিয়েছি, টমেটোগুলো দিয়ে দেবো। আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিয়ে দেবো। দিয়ে দেবো কয়েকটা রসুনের কোয়া, অল্প একটু আদা। আদা দিলে টমেটোর টেস্টটা ভালো আসে। অল্প একটু জল দিয়ে দেবো, টমেটোরে এমনি অনেক জল বেরোবে। টমেটোটা দেখুন অনেক জল বেরিয়েছে। হয়ে গেছে, আমার হয়ে গেছে, নামিয়ে নেব। একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আচ্ছা, আমার ব্লেন্ড করা ভালো করে অল্প অল্প করে আমি ছেঁকে নেব। হয়ে গেছে আমার ছাঁকা। এগুলো সব টমেটোর খোসা ফেলে দেবো। কড়াইতে ঢেলে দেবো। টেস্টি সল্ট দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, ছোটো বাটি 1 বাটি চিনি। আমি 1 চামচের মতো বেকিং সোডা দিয়ে দেবো। হয়ে গেছে টমেটোর সস, দেখুন একদম দোকানের মতো হয়েছে। নামিয়ে নেব। হয়ে গেছে আমার টমেটোর সস। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে অনেক দিনের জন্য রেখে দিতে পারেন। খেতে কিন্তু খুবই ভালো লাগে। আগে আমি একবার বানিয়েছিলাম, এইবার দিয়ে আমি 2বার বানালাম। সত্যি খেতে খুবই ভালো।